দেশব্যাপী ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। হামে আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে ৩১ জন শিশু ভর্তি রয়েছে। রংপুরে আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরে ভয়ানক আকার ধারণ করেছে সংক্রামক রোগ হাম। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয় ৩১ জন শিশু। আক্রান্ত শিশুদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিসংখ্যান বিভাগ জানায়, গত ৩ দিনে হাসপাতালটির শিশু ওয়ার্ডে এসব রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশি আর বাচ্চার এই সর্বোচ্চ শরীর লাল হয়ে যায়। হাম হইলে পরে আবার এখান থেকে আমরা কালেখর আসলাম। কালেখর 3 দিন থাকার পরে এই জায়গায় আছি 28 তারিখ। প্রথম বুঝতে পারি না, এই জায়গায় আসার পরে নার্সরা বলছে যে হাম হয়েছে। অবশ্য ইতোমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানায় হাসপাতালটির পরিচালক। কারণ আপনারা দেখলেন প্রথম দিন 6 জন ছিল, দ্বিতীয় দিন 13, আজকে 22। প্রতিনিয়ত রোগী বাড়তেছে। তাহলে এটা আমাদের সাধারণ রোগীগুলো দেখা যাবে ওয়ার্ড থেকে বের করে বারান্দার দিকে দিয়ে দিতে হবে। ওদের জন্য পুরো পেডিয়াট্রিক ওয়ার্ডটা ছেড়ে দিতে হবে। এদিকে রংপুরেও বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন শিশু ভর্তি হয় এই রোগে, যার মধ্যে 1 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও 6 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কোনো হসপিটালে সিট খালি নাই। পরে দিশা না পেয়ে রংপুর মেডিকেলে আসলাম। র্যাশ উঠছিল, ওগুলো দেখে পরে ডাক্তার শনাক্ত করছে এবং তারপরে এখানে আসছি। আক্রান্ত রোগীদের আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানায় মেডিকেল কর্তৃপক্ষ। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কোনো শিশু বা কোনো বয়স্করও আপনার জ্বর হয়, জ্বরের সাথে হামের লক্ষণ দেখা দেয়, বা হাম মানে যে শরীরে যদি কোনো এরকম কোনো হামের মতো প্রকোপ দেখা যায়, তাহলে যাতে সঙ্গে সঙ্গে তারা যাতে হসপিটালে শরণাপন্ন হন এবং ওই ব্যক্তিকে যাতে আইসোলেশনে রাখেন। হাম রোগীদের সুচিকিৎসার দাবি জানান অভিভাবকরা। শাশ্বতী সরকার, নাগরিক।